হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ সকাল সকাল চায়ের কাপ নিয়ে। আর এই ভিডিওটা প্রচুর দিনের পুরনো, পোস্ট করব করে করাই হয়নি। আর বলতে পারো ইচ্ছে করেই পোস্ট করিনি, কেননা সামনে অনেক অকেশন চলে এসেছিলো, যার মাঝখানে এই ভিডিওটা আর পোস্ট করাই হয়ে ওঠেনি। চলো, সকাল সকাল তো চিড়িয়াখানা যাবো বলে সবাই প্রায় রেডি হয়ে পড়েছি। আর মেয়ে এখন বলছে আমি এই দুটো ব্যাগ নিয়ে যাব চিড়িয়াখানা, বলে বাই করছে। আর চলো আজকে গিয়ে কি কি পশু পাখি দেখি সেগুলোই তোমাদেরকে দেখাবো। মেনলি তো যাওয়া আমার মেয়ের জন্য, কেননা ওর এই বয়সটাতে একটু পশু পাখির প্রতি নেশা আছে, যেগুলো সামনে থেকে ও দেখতে চায়। চলো, চলেও এসেছি মেন গেটে। এই যে গেটটা তো এত সুন্দরভাবে সাজানো, মানে বাচ্চারা ওইতেই আকৃষ্ট হয়ে যাবে। আর আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল, যেহেতু শীতের মাঝামাঝি। আর কয়েকটা স্কুল থেকেও ট্যুর করাতে নিয়ে এসেছিলো। চলো, প্রথমেই তো আমরা দেখে নিয়ে গিয়ে কিছু পাখি মানে প্রচুর পাখি ছিল এখানে। এত কিছু তো দেখানো সম্ভব নয়। তারপরে দেখি একটা ময়ূর। আর ময়ূরটা তো যেন আমাদেরকেই পেখম তুলে দেখাচ্ছে ওর নাচটা। ও যেন ভাবছে যে আমরা ওকে দেখতে এসেছি, তাইও আমাদেরকে নাচ দেখাচ্ছে। যাই হোক, চিড়িয়াখানায় ঘুরে খুবই ভালো লেগেছে। একটা কথা ঠিক, আমি না প্রথম ভাবতাম আলিপুর জুতে সেরকম কিছুই নেই, হয়তো অল্প কটা জন্তু জানোয়ার আছে। যেহেতু আমি পুরীর নন্দনকাননে ঘুরে এসেছিলাম, তো আমার সেখানে এখানে আমি অনেক জন্তু জানোয়ার দেখি। আর সেইগুলো দেখে আমি ভেবেছিলাম এখানে তো মনে হয় অতটাও থাকবে না, কিন্তু বাট এখানে অনেকই জন্তু জানোয়ার ছিল। আর অনেকটা এরিয়ার মধ্যে করা ছিল। আর এই গন্ডারটা দেখো, পুরো আমাদের কাছ থেকে যাচ্ছিল, মানে সবাই এত আনন্দ পেয়েছে। আর কুমিরগুলো, এদেরকে তো যখনই দেখি যেখানেই দেখি এরা সব সময় ঘুমায়। সব শেষে এনার দেখা পেয়েছি, অনেক খুঁজে খুঁজে এনাকে দেখতে পেয়েছি। দেন তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এত ভিড়ভাট্টার মধ্যে। তারপর বাড়ি এসে খেতে বসে পড়েছি। ডিনারে ছিল লাউ চিংড়ি, সাথে ছিল মাটন। চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর ভিডিওটা এখানেই শেষ করলাম।